নিজেকে বদলান, নিজের চিন্তা ভাবনা শক্তিকে বদলান। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, বদলাতে না পারেন, আপনার চিন্তা শক্তি যদি পরিবর্তন না আনতে পারেন, তাহলে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না, কখনো একটা ভালো অবস্থানে যেতে পারবেন না। কারণ আপনার চিন্তা শক্তি, আপনার নিজেকে সময়ের সাথে বদলাতে হবে। আপনার পরিবর্তন হওয়াটা খুব বেশি জরুরি। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, নিজেকে পরিবর্তন না করতে পারেন, আপনার চিন্তা শক্তির চেতনাকে পরিবর্তন না করতে পারেন সময়ের সাথে সাথে, তাহলে আপনি চরম বিপদে পড়বেন। জীবনের এই পথ চলাটা কিন্তু সহজ নয়। এখানে শত বাধা বিপত্তি, শত আঘাত বেদনা আপনাকে মুখোমুখি হতে হবে। সেগুলো মোকাবেলা করতে হলে আপনাকে অবশ্যই আপনার চিন্তা ভাবনা চেতনা সব কিছুকে উন্নত করতে হবে, পরিবর্তন করা জরুরি। কেন বললাম জানেন? আপনি যে অবস্থানে আছেন, একটু তাকিয়ে দেখবেন, সেখানে যাদের মন মানসিকতা নিচু, আপনি যদি সেই নিচু মন মানসিকতা নিজের ভেতরে তৈরি করেন, তাহলে আপনিও কিন্তু তাদের জায়গায় নেমে যাবেন, তাদের অবস্থানে অবস্থান করবেন। কারণ খারাপ মানুষগুলো সব সময় অন্যকে নামানোর চেষ্টা করে, নিজেদের জায়গায় নিয়ে যায়। আর এটার জন্য মূল দায়ী হচ্ছে আপনার পরিবর্তন। আপনি যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি কখনো ঘুরে দাঁড়াতেই পারবেন না। আপনার ভেতরে পরিবর্তন প্রয়োজন। আপনার পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাকে অবশ্যই পরিবর্তন হতে হবে। আপনার চিন্তা ভাবনা হতে হবে উন্নত, সবার থেকে ভিন্ন, সবার থেকে আলাদা, যাতে সবাই আপনাকে দেখে, আপনার চিন্তা ভাবনা যুক্তি দেখে অবাক হয়ে যায়। তেমনই আপনার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। কারণ মানুষ নতুন কিছু চায়, মানুষ গভীরের চিন্তাটাই বেশি করে। আর একজন মূর্খ সবসময় শুধু দেখেই বিচার করে। আর একজন জ্ঞানী হতে গেলে তাকে বিবেক, মনুষ্যত্ববোধ, গভীর জ্ঞান থাকা অবশ্যই জরুরি। সেজন্যই বলছি, আপনি যে অবস্থানে আছেন, সেই অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করুন। নিজেকে এখন যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি কবে পরিবর্তন হবেন, কখন পরিবর্তন হবেন? জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না, কখনো থেমে থাকবেও না। একটা কথা বলি, সব সমস্যা তৈরি হয় ছোট আকারে, সেটা বড় আকারে পরিণত তখনই হয় যখন আপনি সেটাকে একটু একটু করে অনেক বড় আকারে নিয়ে যাবেন। আপনার চিন্তা ভাবনা আপনাকে ধ্বংস করে দেবে। আপনার চিন্তা ভাবনা যদি মন্দ হয়, তাহলে আপনি সেই মন্দ দলের একজন। আর আপনার চিন্তা ভাবনা যদি সুন্দর হয়, ভালো হয়, আর আপনার ভেতরে যদি ভালো গুণ থাকে, আপনার ভেতরে যদি মেধা থাকে, প্রতিভা থাকে, চিন্তা শক্তি থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আপনি নিজেকে এখন থেকেই পরিবর্তন করুন।
আর মানিয়ে নেওয়ার চেষ্টা করুন কিভাবে আপনি জীবন যুদ্ধে সংগ্রামে জয়ী হবেন, কিভাবে আপনি সমস্যাগুলোকে সমাধান করবেন, সহজভাবে সমাধান করতে পারবেন। তাই বলছি, নিজেকে পরিবর্তন করুন। কারো দিকে না তাকিয়ে আপনি নিজেকে পরিবর্তন করুন। নিজেকে পরিবর্তন না করতে পারলে আপনি সারাটা জীবন শুধু আফসোস করবেন। যন্ত্রণা, ব্যথা এগুলো বয়ে বেড়াবেন। আপনি আজ যা আপনার সাথে হয়েছে সেগুলো ভুলে যান। আপনি নতুন করে শুরু করুন।